শেয়ার করতে চলেছি ভীষণ টেস্টফুল বাটার চিকেন পিৎজা। নাম শুনেই বুঝতে পারছেন ডাবল টেস্টি থিং যদি একসাথে মিলে যায় তাহলে কতটা টেস্টি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে বোনলেস কিছুটা চিকেন নিয়েছি, তাতে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম 1 চামচ হাঙ্কার, জিঞ্জার গার্লিক পেস্ট, স্বাদ মতো নুন, আর রেগুলার কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। যদি আপনাদের কাছে তন্দুরি চিকেন মশলা থাকে তাহলে তন্দুরি চিকেন মশলাটাও দিতে পারেন। আর তার সাথে দিয়ে দিয়েছি 2 চামচ ফ্রেশ ক্রিম। এই জায়গায় ফ্রেশ ক্রিম না থাকলে অল্প একটু মিল্কও দিয়ে দিতে পারেন। এবার একটা প্যান গরম করে অল্প একটু বাটার দিয়ে দিলাম। এবার চিকেনগুলো মানে শুধু চিকেনগুলো গ্রেভি থেকে ঝেড়ে একটা একটা করে দিয়ে দেবো প্যানে। আর যেটুকু গ্রেভি রয়েছে সেটা রেখে দেব, লাস্টে কাজে লাগবে। এবার ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে এটাকে এরকম ফ্রাই মতো করে নেব। তুলে রাখলাম একটা আলাদা জায়গায়। এবার ওই সেম প্যানেই দিয়ে দিয়েছি 1 চামচ বাটার, আর তার সাথে একটা বড় পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে সেটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফ্রাই করে এতে দিয়ে দেব অরিগ্যানো, কিছুটা ইটালিয়ান মিক্স হার্বস। এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে দিলেই হবে। এবার সব কিছু একসাথে মিক্স করে যে গ্রেভিটা রেখেছিলাম সেই গ্রেভিটাতে অল্প একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দেব। তার সাথে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট 3 টেবিল স্পুন। আপনাদের কাছে যদি র টমেটো থাকে র টমেটোও কুচিয়ে দিয়ে দিতে পারেন। আর তার সাথে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে সব কিছু একসাথে মিক্স করে পেঁয়াজটা সেদ্ধ হওয়া অবধি আমি এটা রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটাই হলো আমাদের পিৎজার সস। এবার বানিয়ে নেব পিৎজার ডো। তার জন্য এখানে 2 কাপের মতো আমি ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন চিনি, ইস্ট দিয়ে দেবো 1 টিস্পুন। আর সবসময় কিন্তু ইস্টটা একটু ভালো কোয়ালিটির দেবেন। স্বাদ মতো নুন দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। এবার ডো বানানোর জন্য এখানে 1 কাপ দুধকে আমি হালকা গরম করেছি, যাতে একটা আঙুল 10 সেকেন্ড ডুবিয়ে রাখতে পারেন, সেই রকম গরম হবে। বাদ বাকি সেম টেম্পারেচারে জল দিয়েই আমি পুরো ডোটা মেখে নিয়েছি। আর এইভাবে হাত দিয়ে স্ট্রেচ করে করেই পুরো ডোটাকে মাখতে হবে। এইভাবে স্ট্রেচ করে করে মাখলে গ্লুটেনটা অ্যাক্টিভ হয় আর তার জন্য বেসটা খুব সুন্দর তৈরি হয়। এবার একটা ঢাকনা দিয়ে 2 ঘন্টার মতো রেস্টে রাখবো। বলে তো ছিলাম 2 ঘন্টা, কিন্তু আমার ছেলে মিজানকে স্কুল থেকে আনতে গিয়েও অনেকটা দেরি হয়ে গেছে, তাই ডোটা দেখুন কতটা ফুলে উঠেছে। তো যাই হোক, এটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে বাতাসটা বার করে এটার 3টে ভাগ করে নিয়েছি, কারণ 3টে পিৎজা বানাবো। এবার একটা পিৎজা প্লেটে বেকিং শিট দিয়ে তার উপরে নিয়ে নিয়েছি ডোটা হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে বড় করে নিয়েছি। এবার একটা ফর্ক দিয়ে এইভাবে ফুটো করে নেব যাতে ডোটা ফুলে না ওঠে। এটা আমার রেডি। এবার এটাকে প্রিহিটেড ওভেনে একদম ঘড়ি ধরে 4 মিনিট আমি রাখবো, তার বেশিও নয় তার কমও নয়। এবার ততক্ষণে চলুন কিছুটা কাজ এগিয়ে নিই। এটা হলো র মজারেলা চিজ। এটা এইরকমই বড় সাইজের হয়। এটাকে ছোট ছোট করে স্লাইস করে নিই। 4 মিনিট পর পিৎজার বেসটাকে আমি বার করে নিয়েছি। এবারে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা এতে ভালো করে লেয়ার করে দেবো। এবারে টপিংসের পালা। উপর থেকে প্রথমে দিয়ে দেবো মজারেলা চিজ, আর যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেইগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা উপর থেকে দিয়ে দেবো। ঘরের তৈরি জিনিসের এটাই তো মজা। কতটা চিকেন দিয়েছি দেখুন। দোকান থেকে কি কিনতে গেলে আমরা এতটা চিকেন পাই? চিকেন নামমাত্র থাকে। যাই হোক, নিজেদের পছন্দ মতো টপিংসগুলো আমি লাগিয়ে দিয়েছি। এখানে কাঁচা পেঁয়াজ আর বেল পেপার দিয়েছি, আর এবারে দিয়ে দিলাম মজারেলা চিজটা, মানে র মজারেলা যেটা ছিল। এবারে গ্রেটেড যে মজারেলা চিজ ছিল সেটা উপর থেকে দিয়ে উপর থেকে আবার কিছুটা ইটালিয়ান মিক্স হার্বসটা স্প্রিঙ্কল করে দিলাম। এবার এটা আমার একদম রেডি হয়ে গেছে। প্রিহিটেড ওভেনে এটা এবারে ঢুকিয়ে দেব। আর লক্ষ্য রাখবেন একদম নিচের লেয়ারে কিন্তু দিতে হবে, মানে নিচের র্যাকে। আর টেম্পারেচার থাকবে 190 থেকে 200 ডিগ্রির মধ্যে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা হতে টাইম লেগেছে প্রায় ওই 20 থেকে 30 মিনিটের মতো। তো এবারে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর গরম থাকতে থাকতেই এটাকে পিস করে নিতে হবে। পুরো ঠান্ডা হলে কিন্তু পিস করতে প্রবলেম হয়। নিজেরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টফুল হয়। আমি যেটা বানিয়েছিলাম এই বড় পিৎজার পুরোটাই শেষ হয়ে গেছে, শুধু একটাই পিস বেঁচেছিল। এছাড়া আর বানিয়েছিলাম, এটা হচ্ছে ফেটা স্পিনাচ পিৎজা, আর এদিকে ছোট যেটা দেখতে পাচ্ছেন চিকেন পিৎজার এই একটাই পিস বেঁচে রয়েছে, আর পুরোটাই শেষ হয়ে গেছে। আর এই যে ছোট মিনি পিৎজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুনা পিৎজা। আর প্রথমে যেটা দেখিয়েছিলাম ওটাও একটা টুনা পিৎজা ছিল, ওটা মিডিয়াম সাইজ, আর এটা ছিল মিনি সাইজ। তো এই ছিল আজকে ডিনারে আমাদের অ্যারেঞ্জমেন্ট। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আর এই ফেটা স্পিনাচ পিৎজাটা এত টেস্ট হয়েছিল, আমি নিজেও সত্যি এক্সপেক্ট করিনি যে এটা এতটা টেস্টফুল হয়। তো যাই হোক, এটা একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে টুনা পিৎজাটাও শেয়ার করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।